কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ব্লগটি স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেল, বুঝতেই তো পারছো। আমি একা হাতে ক্যামেরা করে সব কাজ সামলে পেরে উঠি না, তো আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই বাড়িতে। ছোট দুটো মেয়ে আর তোমাদের দাদা ভাই তো কাজে বেরোয়। তো আর আমার না মানে ফোন রেখে যে ভিডিওটা করব সেরকম স্ট্যান্ডও নেই। তো এইভাবে হাতে ধরে ধরে করি, যতটুকু সম্ভব তোমাদের দেখাই সব কিছু। তো আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। তো আজকে আমার ভাগনা আসবে আমাদের বাড়িতে, প্রায় 1 বছর পর। 1 বছর আগে এসেছিল আমাদের বাড়িতে। আর এখন বলতে এখনও বাড়ির থেকে বেরোয়নি, ওখানে খুব বৃষ্টি হচ্ছে। তো ওখান থেকে আসতে আমাদের বাড়িতে 2 ঘন্টা টাইম লাগে। তো বলছে যে স্নান টান করে দুপুরে বেরোবো। তো আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর এখন আমি এসেছি কড়াই নিতে। তো কড়াইতে ডালটা বসাবো, ছোটো কড়াইতে ডাল বসিয়েছি, তো ডালটা না উতরে পড়ে যাচ্ছে আর কি। ওই জন্য ভাবলাম বড় কড়াইটা নিয়ে যাই। আর এখন মাছ কাটবো, এখনও মাংস কাটা হয়নি। আর আমার ননদ তো কালকে এসছে, কারণ আজকে ডাক্তার দেখাতে যাবে, আমাদের এখানে ডাক্তার দেখাচ্ছে। তো ওই জন্য কালকে এসেছিলো। আর আজকে সকালে ভোরবেলা মাকে নিয়ে বেরিয়ে গেছে ডাক্তারের কাছে। তো আজকে অনেক লোকই আসবে আমাদের বাড়িতে, অনেক জমজমাট হবে। তো তোমরা আমার সঙ্গে থেকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবা সব কিছু। তো চলো এখন আমি কড়াইটা নিয়ে যাই। তো ডালটা বসাতে হবে। ভিতরটা পুরো অন্ধকার। এই কড়াইটা নিলেই মনে হয় ঠিকঠাক ধরবে। তো এই যে কড়াইটা বের করে নিয়েছি, এবারটা ধুয়ে এটা ডাল বসিয়ে দেবো। কড়াইটাতেই ডাল বসিয়েছিলাম, তো এটাই দেখছি উতরিয়ে পড়ে যাচ্ছে। তারপরে আমি এই কড়াইটা নিয়ে আসলাম ঘর থেকে বের করে, আর এতে করেই বসিয়েছি। বুঝতেই তো পারছো অনেকটা ডাল ওতে ধরবে না, ওই জন্য এটাই বসিয়েছি। তো এটাই আর উতরালে পড়বে না। তো এটাই মাংস করব, তো ওই জন্য ভাবলাম এটাই ডাল করে নিই। প্রথমেই ভুল হয়েছে, প্রথমে যদি এই কড়াইটা বের করতাম তাহলে খুব ভালো হতো। আর এই পাশে ভাতের হাঁড়িতে জল বসিয়েছি, এখনও ভাত মানে চাল দিইনি এতে। তো এত আগে যদি চাল দিই তাহলে তো ভাতটা হয়ে যাবে। ওই জন্য ভাবলাম ভাতটা একটু পরে করবো, আগে ডাল বেগুন ভাজাটা করে নিই তারপরে। আর এই ডালটা হতে থাকুক ওখানে, আমি ততক্ষণ মাছ আর মাংসটা কেটে নিয়ে আসি, তাহলে আর কি সুবিধা হবে ভালো। নাহলে ডালটা করে মাংস কাটতে গেলে তো সে আবার রান্না করতে দেরি হয়ে যাবে। আর ওদিকে আমি পেঁয়াজ রসুন সব আদা কেটে রেখেছি। তো মাংসটা কেটে নিয়ে তারপরে মশলাটা করে নেব। আর দাঁড়াও, আমার ননদ বাড়ি থেকে কী কী সবজি এনেছে আজকে আমি দেখাচ্ছি। দেখো কত সবজি। কুমড়ো শাকটাতে সকালে তরকারি করেছি, আর এখানে আছে পুঁই শাক আর লতি। তো অনেক সবজি দিদিদের ওখানে। তো মা বেশি মানে ব্যাগ বেশি ভারী ব্যাগ আর তুমি তুলতে পারে না, ওই জন্য অল্প কটায় করে নিয়ে এসছে। অনেক শাকসবজি হয়েছে দিদিদের বাড়িতে। আর এদিকে দেখাচ্ছি, দাঁড়াও মাংস রেখেছি। এদিকে তোমাদের দাদা ভাই রুই মাছ এনেছে আর মাংস এনেছে। তো রুই মাছটা মানে আঁশটা ফেলে আর ওই কানকোগুলো কেটে নিয়েছে, মানে যেটা আর কি পাখনা থাকে পাখনাগুলো কেটে নিয়ে এসছে। তো এখন আমি মাছটা কাটবো। তো এই যে এখানে মাংস আর মাছ দেখতে পাচ্ছ। তো আজকে মাছটা রান্না করবো না, এখন রাত্রেবেলা মাংস হবে। রাত্রেবেলা বলতে কি দুপুরে খাওয়ার কথা ছিল সবার। তো ভাগনা আস্তে আস্তে মনে হয় সন্ধ্যা লেগে যাবে। তো দেখি রান্নাটা করে পারলে তো ভালো, আর না পারলে তো দুপুরে খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে কিছু। সকালে যেটা রান্না করেছিলাম সেটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যদি রান্নাটা করে না পারি দুপুরে খাওয়ার আগে, তাহলে আর কটা সিদ্ধ ভাত করে নেবো। ওখানে নয় ডাল তো হয়ে যাচ্ছে, ডাল দিয়েই আর কি ডাল ভাত হয়ে যাবে। আর এই মাংসটা কাটা, তো তারপরে একটু পরিষ্কার করতে হবে ভিতরে কিছু আছে কিনা। আর এই মাছটাও কাটবো এখন। তো চলো মাছটা কেটে নিই। আর ওদেরকে তো ডালটা আমি বসিয়ে দিয়েছি। তো ডাল হতে থাকুক, আমি ততক্ষণে মাছ আর মাংসগুলো কেটে নিয়ে আসি। ওদিকে তো ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি চলেছি কলপারে মাছ আর মাংস নিয়ে। তো ডালটা ওদিকে আর উতরিয়ে পড়ার কোনো ভয় নেই, ডালটা বড় কড়াইতে বসিয়ে দিয়েছি। তো বড় কড়াইতে বসিয়ে দিয়ে একটা কাঠ ঠেলে দিয়ে চলে এসেছি। আর এদিকে আমি মাংসটা কাটতে আসলাম, কারণ ওদিকে ডালটা হতে হতে আমার মাংসটা কাটা হয়ে যাবে। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, মাংসটা কলপারে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার কলপার, আর এখানে আমি মাছ মাংস দুটোই কাটবো, কেটে এখান থেকে ধুয়ে তারপরে ঘরে নিয়ে যাব। তো চলো আমার প্রিয় বন্ধুরা আমার সঙ্গে থেকো, আমি মাংসটা কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। এখন তো ডালটা বসিয়ে দিয়ে আমি মাছ আর মাংস কাটতে চলে গেলাম কলপারে। তো আমার আস্তে আস্তে ডালটা মানে উঠছিল। তো আমার বাগনি বলছে মামি আমি সম্বরটা দিয়ে দিতাম। বলছে ঠিক আছে তাহলে তুমি সম্বরটা দিয়ে দাও। তো ডালটা নামিয়ে তারপর বেগুনটাও ভেজে নিয়েছে। আর এদিকে দেখো আমার পুচকু রান্নাঘরে ঘুমোচ্ছে, কারণ খুব গরম পড়েছে আর রোদ্দুরও হচ্ছে, মেঘ করেছে, বৃষ্টিও হতে পারে, তার জন্য মনে এত গরম দিচ্ছে। তো ওই জন্য ওকে রান্নাঘরে শুয়েছি, কারণ আমাদের তো টিনের ঘর, ওই ঘরটা খুব গরম, ওই জন্য রান্নাঘরে ঘুমোচ্ছে।
আর ওদিকে আমি মশলাটা করে দিলাম মাংস কেটে এসে, আর ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। তো দেখাচ্ছি তোমাদের ডাল আর বেগুন ভাজাটা হয়ে গেছে। এটা হচ্ছে ডাল, আর ওদিকে বেগুন ভাজা, আর এই যে আমি মশলাটা করে রেখেছি। এবার ওকে বলছি মাংসটা করে নিতে, তো ও করুক। আর আমি এখানে যে মাছ কেটে ধুয়ে রেখেছি, মাছটা এখন ফ্রিজে রেখে দেবো। আর ওই যে মাংস, আর আমি এখন এই সবজিগুলো কেটে নেব। আর কারণ রোদ্দুর পড়েছে খুব, সবজিগুলো সব শুকিয়ে যাচ্ছে, ওই জন্য ওগুলো কেটে প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো। তো চলো রান্নাবান্না হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তখন তো সবজিগুলো কেটে তারপরে স্নান করে আসলাম। তো মনা ঘুম থেকে উঠলো, ওকে ভাত খাওয়ালাম। আর এখন ভাগ্নে চলে এসেছে, তো ওকে মিষ্টি খেতে দেবো। তো দেখাচ্ছি কী কী মিষ্টি নিতে ভাগ্নে। তখন তো সবজিগুলো কেটেছি, কেটে সব ফ্রিজে রেখে দিয়ে তারপরে জল আনতে গেছিলাম। জলটা এনে স্নান করে মনাকে ভাত খাইয়ে উঠলাম। তো তারপর তো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো তারপর ভাগ্নে চলে এসেছে, তো ভাগ্নেকে এখন মিষ্টি খেতে দিলাম। তো এখন সবাইকে মিষ্টি দিয়ে দেবো, তারপর সবাই ভাত খাবে। তো চলো দেখাচ্ছি ভাগ্নে কী কী মিষ্টি এনেছে। তো এই হচ্ছে সেই মিষ্টিগুলো, এই হচ্ছে কালো মিষ্টি আর এই হচ্ছে সাদা মিষ্টি। আর এই যে ভাগ্নে খেতে দিয়েছিলাম, ও দুটো খেয়েছে আর খাইনি। তো সবার মিষ্টি খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি বাকি আছি। তো চলো মিষ্টিটা খেয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো সবাই। তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। কি বললাম তোর গায়ে বাজাচ্ছে না? তো সবাইকে তো দুপুরে খেতে দিয়েছি, তারপর আমিও খেয়ে নিলাম। আর এখন দেখো আমাকে সন্ধ্যা খেতে হয়ে দেয়নি। গেছে। ও খেতে দেয়নি তোমাদের? না কি আমি দিইনি? না, আমার এত মামি বড় দেয়নি। বদনাম দেখো, খেয়ে দিয়ে আমার উপর বদনাম চাপাচ্ছে সবাই। এই কাল তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দিদি ওখানে বসে রয়েছে খেয়ে দে, আর ওই পাশে আমার শাশুড়ি। আর তোমাদের দেখাচ্ছে, এই দেখো রান্নাঘরের কি অবস্থা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি লাস্টে ছিলাম। আর খাওয়ার পরে দুটো মিষ্টি খেলাম, ওই 7 আপ খেলাম 1 গ্লাস। আর এখন আর ওঠার কায়দা নেই, খুব খেয়ে ফেলেছি। তো আজকে রাত্রে খাওয়া লাগবে না। আর ভাত যা রয়েছে, ওদের মাংস রয়েছে গামলায়, রাত্রে আর রান্নাবান্না নেই। তো এই খেয়ে দিয়ে উঠলাম দুপুরের খাওয়া, এখন 6টা বেজে গেছে। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপর থালা বাসন ধুয়ে রান্নাঘরটা লিপিয়ে চলে আসলাম ঘরে। এখন সবাই পান খাবে, এই যে আমার ননদ আর আমি গল্প করছি। আর ওদিকে তোমাদের দাদা ভাই আছে, আমার মা মানে আমার শাশুড়ি মা পান গোছাচ্ছে। আর ওদিকে আমার ফুসকুসোনা। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সবাইকে। ওই পাশে আমার বোন, আর ওই পাশে আমার বড় মেয়ে, আর এই হচ্ছে আমার শাশুড়ি মা। আর এই পাশে আছে মেঘনাথ জেঠু, আর ওই পাশে আমার ভাগ্নি, আর এই যে হচ্ছে আমার ফুসকুসোনা। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি বেশি বড় করছি না, আজকের ব্লগটি এখানে শেষ করছি। বুঝতেই পারছো বাড়িতে অনেক লোকজন, সবাই জমজমাট একদম। তো যাই হোক, গল্প গুজব হচ্ছে, পান তামাক সবাই খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।